قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قالوا كيف نجدد إيماننا يا رسول الله قال أكثروا بقول لا إله إلا الله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান পাক রব্বুল ইজ্জাত আমাদিগকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ঈদুল আজহার নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসবে এরকম নিয়ত নাই, মসজিদে পড়বে, এদিক সেদিক পড়বে, ঈদগাহে পড়ার নিয়ত নাই। আল্লাহ তাআলা এরকম মানুষ থেকে আলাদা করে ঈদগাহে নামাজ পড়া এটা আলাদা একটা সুন্নাত, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে ঈদের নামাজ পড়া জরুরত ছাড়া এটা মাকরুহ হবে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে উত্তম আমল ঈদগাহে ঈদের নামাজ পড়া এই উদ্দেশ্যে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আবারও উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত তোমাকে যেটা দিছি খুশি হইয়া আমি ওই নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি বলে বাড়ায় দিব, তাহলে এই বাড়ানোটা কি 2 গুণ হয়ে শেষ হবে? কথা বলেন। যে বড় তার ধরাও বড়, যে বড় তার দেওয়াও বড়। তা আল্লাহ যদি বলে আযীদান্নাকুম লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়ায় দিব, তাহলে বোঝা যায় যা লাগবে তা আল্লাহ পরিপূর্ণ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করছেন, রাতের বেলায় তো টেনশনে পড়ে গেছিলাম আমরা অনেকেই যে এবার কি আবার ঈদগাহ বাদ দিয়ে মসজিদে পড়া লাগে নাকি। আবহাওয়া খারাপ ছিল, আমরা মসজিদে দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তাআলা ঈদগাহে নামাজ পড়ার ব্যবস্থা করছেন। এই জন্য যারা খুশি, যে যত বড় বেশি খুশি, সে তত বড় আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा रहमान है। आया लाहल आलमीन बेनियाज, तीनों दुनिया में हमारे कारे सास। ও আমার মোহাব্বতের বাইরে মোহাব্বতের বন্ধুরা, নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার নিয়ামতকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার সব মানুষগুলাকে একটা হলের ভিতরে ঢুকাইছেন, পরীক্ষার হলের ভিতরে ঢুকাইছেন। পুরা দুনিয়া একটা পরীক্ষার হল। একটু জবান খুলে বলেন না পুরা দুনিয়াটা কি? সবাই বলেন, সবাই বলেন পরীক্ষার হল।
কেমনে পরীক্ষার হল, খাতা কই কলম কই? বলে এমন একটা পরীক্ষা যেই পরীক্ষার খাতাও লাগে না, কলমও লাগে না, লেখাও লাগে না। তুমি কাজ করবা, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা ঘরের মধ্যে বসে আছে। ওরা আল্লাহ তাআলার কুদরতি খাতার ভিতরে লিখতেছে, আল্লাহ তাআলার কুদরতি কলম দিয়া দিয়া ওই ফেরেশতাগুলি লিখতেছে। আমি যদি একটা নেক আমল করি তো ফেরেশতার সঙ্গে সঙ্গে লিখে দেয়, আমি যদি একটা বদ আমল করি তো সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে দেয়। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, কোনো বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই মুখের আওয়াজটা কত জোরে হয় ওইটাও লেখা হয়। দিলের মধ্যে ব্যথাটা কেমন, ব্যথাটা কি বেশি না কম, এটাও পুরাপুরি আল্লাহ তাআলা লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মুসলমানের বাচ্চা ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মূর্তি পূজকের সন্তান, যার নাম আজর ইবনে তারেক। যার নাম আজর ইয়া তারেক তা মূর্তি পূজক। এই মূর্তি পূজকের ঘরের থেকে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইলেন। ওনাকে কেউ দাওয়াত দেয় নাই, উনি নিজে 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 মালিকরে তালাশ করা শুরু করছে। এ আল্লাহর বান্দারা, আপনি এখন বলবেন হুজুর দাওয়াত ছাড়া কেমনে আল্লাহরে খুঁজে পাইলো? ও আমার দোস্তরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাজারের মধ্যে স্বর্ণের কয়েকটা স্তর আছে কি নাই? 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট আছে না নাই? এই 18 ক্যারেট কোনটা, 22 ক্যারেট কোনটা, কোনটা কি এটা দিমাগ দিয়া চিন্তা ফিকির করে এরপরে অরিজিনালটা কিনে আনেন, ঠিক কিনা? বাজারের মধ্যে পটল কোনটা স্বাদ বেশি, কোনটা জানালার আর কোনটা জমিনের, হ্যাঁ, লাউ কোনটা জালি আর কোনটা শক্ত, কোনটা কি, কোনটা কিরকম, কোনটা স্বাদ আর কোনটা কম স্বাদ, সবগুলা যেমন আপনি বোঝেন। দিমাগ আমার আল্লাহ তাআলা দিয়েছেন, যদি কোনো বান্দা দিমাগ দিয়ে একটু চিন্তা করে তাহলে আরশের মালিকের ঠিকানা পেয়ে যাবে। আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দারে, আমি তো সব জায়গায় তোর দিকে তাকায় আছি, ডাইনে তাকাবি তো আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি। কেমনে তাকায় আছি জানো? ওই যে 2 বছর হয় নাই, 1.5 বছর বয়সী বাচ্চা হাঁটা শুরু করছে, তো মা বলে বাবা আয়, কোন রকম দাঁড়াইতে পারে, হাঁটতে পারে না। ওই বাচ্চার দিকে মা যেমন তাকায় রয়, আমি আল্লাহ তোর ওই মায়ের চাইতে কঠিন আকারে আমি আল্লাহ তোর দিকে তাকায়া থাকি। বর্ষি দিয়ে মাছ মারে ফাতার দিকে যেমন মানুষ তাকায় রয়, আমার আল্লাহ বলে বান্দারে 24টা ঘন্টা আমি আল্লাহ তুই ফাতার দিকে যেভাবে তাকায় থাকিস, আমি আল্লাহ 24টা ঘন্টা তোর দিকে আমি তাকায় থাকি। বান্দারে, যদি তোমার মাছ মারতে মারতে হঠাৎ করে কেউ ফোন দেয়, তুমি যখন ফোনটা বের করে ফাতার থেকে নজরটা সরায়া মোবাইলের দিকে নজর দাও, বান্দারে আমি আল্লাহ 1টা সেকেন্ডের জন্য তোমার নজর তোমার থেকে আমি সরাই না, তোমার দিকেই তাকায় থাকি রে বান্দা। তোমার যখন পেটের ব্যথায় ক্রন্দন করো, আমি আল্লাহ পেটের ব্যথা কতটুক পরিমাণ হইতেছে ওইটাও স্পষ্ট বুঝি। এই জন্যই তো আল্লাহওয়ালারা বলে আল্লাহ যদি আমাকে কষ্ট দেয় তাও আমার সমস্যা নাই, আল্লাহ যদি আমার সুখ দেয় তবু আমার সমস্যা নাই। শাহে দৌলা আল্লাহর ওলি হঠাৎ করে নামাজে দাঁড়ায় গেছেন, তো খবর দেয় হযরত আপনার বাড়ির ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন। ঝড় তুফান শুরু হয়ে গেছে, আল্লাহর ওলি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। আসার পরে একটা
পেলা দিছেন তো এমন দিক দিয়ে যেই দিক থেকে বাতাস আসতেছে ঠিক ওই দিক থেকেই পেলা দিছে। আসলে পেলা দেওয়া লাগবে যদি উত্তর থেকে বাতাস আসে দক্ষিণে পেলা দেওয়া লাগে, এই কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি না না, যখন উত্তরের বাতাস হয়েছে তবে উত্তর দিকেই পেলা দিছে, দক্ষিণে আর দেয় নাই। মানুষজন বলতেছে হুজুর আপনি পাগল হয়ে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন। বলে না না, পাগল আমি হই নাই, পাগল তো তোমরা হয়েছো। যেই মালিক আসমান বানাইলো, যেই মালিকের কথায় বাতাস চলে, যেই মালিকের কথায় জমিন চলে, ওই মালিক বাতাস দিয়ে একদিকে ঠেলে, আর আমি শাহে দৌলা যদি আর একদিকে ঠেলিতে মালিকের সঙ্গে কি আমি পারবো? আমি তো মালিকের সঙ্গে পারবো না। এই জন্য মালিক যেদিকে আমি শাহে দৌলাও সেদিকে। বলেন সুবহানাল্লাহ। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, আমরা কিন্তু ঘোষণা দিছি গতকাল থেকে আমাদের জামাত হবে 8টায়। 8টা পার করা হবে না। যদি কেউ ফেল করেন তাহলে তার কপাল নিয়ে সে ফেল করবেন। ডাকাডাকিও হবে না, যথেষ্ট ডাকাডাকি হয়েছে। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আর ডাকাডাকি দরকার আছে? এরপরেও যার কানে ঢোকে নাই ও কান অপারেশন করা লাগে। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, পুরা দুনিয়াটা কিন্তু একটা পরীক্ষার হল। জাতির পিতা ইব্রাহিম, এই ইব্রাহিম বারবার বারবার আল্লাহর দরবারে পরীক্ষা দেয়। পরীক্ষা দিতে 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 এমন একটা হালাত হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম কুরবানি দাও, আমি আল্লাহর জন্য কুরবানি দাও। তো কুরবানি দিছেন, 100 দুম্বা কুরবানি দিছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, 100 দুম্বা কুরবানি দিছেন। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে কুরবানি দাও। তো পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা 100 উট, বড় বড় উট আল্লাহর জন্য কুরবানি দিছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম যা চাইলাম তা তো দিলে না, মুহাব্বতের বস্তুটাকে একটু কুরবানি করে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, কলিজার টুকরা সন্তান ইসমাঈলের কাছে চলে গেছেন। ইসমাঈলের কাছে যাইয়া ইসমাঈলকে ডাক দিয়ে বলে, ইসমাঈল আসো, চলো যাই। সময় নাই, অল্প সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়া দাওয়াতে যাইতেছেন। দাওয়াত, বাদশার পক্ষ থেকে দাওয়াত। এই কথা বলে বাস চলে গেছেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সঙ্গে নিয়ে যাইতেছেন। তো যখন রওনা দিছেন, রাস্তার মধ্যে যাইয়া শয়তান চিন্তা করতেছে, কি ব্যাপার, আল্লাহর জন্য যদি ইসমাঈলকে কুরবানি করে দেয় তাহলে আমি শয়তান তো ফেল হয়ে গেলাম। কি করা যায়? চান্দি গরম হয়ে গেছে। যখন চান্দি গরম হয়ে গেছে কি করবে, কার কাছে যাবে? সোজা চলে আসছে, মহিলার দুর্বল হয় তো মহিলাদের কাছে চলে আসছে। বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে আসছেন। এসে ডাক দিয়ে বলে, হাজেরা জানো তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কোথায় নিয়ে গেছে? বলে, কেন? ইসমাঈলকে তো তার বাবা বাদশার দাওয়াতে গিয়েছে। বলতেছে, না না, ইসমাঈলকে জবাই দেওয়ার জন্য তার বাবা নিয়ে গেছে। তার বাবার পকেটের মধ্যে ছুরি লুকানো আছে। হাজেরা ডাক দিয়ে বলে, কি বলো? বাবা কি কোনোদিন সন্তানরে জবাই করতে পারে নাকি? বলতেছে, পারে না, কিন্তু ওই মালিক ইব্রাহিমের যে মালিক, ইব্রাহিমের যে খোদা, ওই খোদাই নির্দেশ করছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলবেন কি সুবহানাল্লাহ?
এই ইব্রাহিমের খোদা নির্দেশ করছে, সাথে 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 বিবি হাজেরা ডাক দিয়ে বলে, সত্যি কি আসমানের মালিক নির্দেশ করছে? বলে হ্যাঁ সত্যি নির্দেশ করছে। বলে যদি আসমানের মালিকের জন্য ইসমাইলকে দিতে হয়, এই এক ইসমাইলকে জবাই করলে আমার কলিজা ঠান্ডা হবে না। আরো 10টা ইসমাইল যদি আমার থাকতো, প্রত্যেকটা ইসমাইলকে তার বাবার সাথে আল্লাহর অর্ডার ফলো করার জন্য, জবাই করার জন্য আমি মা দিয়ে দিতাম। এবার শয়তান ফেল, ইসমাইলের কাছে যায় বলতেছে, ইসমাইল জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যায়? তোমার আব্বা কিন্তু তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যায়। তোমার আব্বার কাছে কিন্তু ছুরি আছে, চাকু আছে। ডাক দিয়ে বলে, না না না, এই শয়তান, আমার আব্বা আমাকে জবাই দিতে পারে না। আমার আব্বার কলিজা চিরা ধন। আমি 80 বছর বয়সে আমি জন্মগ্রহণ করেছি। আমার আব্বার বৃদ্ধ অবস্থার সন্তান। আমার মায়া আমার আব্বার কাছে অনেক বেশি, কোশ্চিনকালেও হইতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়েছে তোমারে জবাই দেওয়ার জন্য। বলে আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয়, তাহলে আমি এক ইসমাইল জবাই হইলে তো আমার শান্তি হবে না। আমি যদি 10 বার জীবন পাইতাম, তো 10 বার আল্লাহর হুকুম ফলো করার জন্য কুরবানি হয়ে যাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, ফালাম্মা বালাগা মা'উস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও আমার সন্তান, আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আযবাহুক, আমি তোমারে জবাই করতেছি। আমার আপনার সন্তান হইলে বলতো, বাবারে তোমার শয়তান মনে হয় এই স্বপ্ন দেখাইছে, তুমি সারাদিন কল্পনা জল্পনা করছো, এই জন্য মনে হয় স্বপ্ন দেখছো, আসলে এটা না। আর বাপের বেটা ইসমাইল ডাক দিয়া বলে, ও আব্বা জান, দেরি করবেন না, দেরি করবেন না। এই কথাটা যদি আপনি আমাকে বাড়িতে বলতেন রে বাবা, আপনার এই স্বপ্ন তো স্বপ্ন নয়, এটা আমার রবের পক্ষ থেকে আপনার প্রতি অর্ডার। সুবহানাল্লাহ। আব্বা জান কোনো টেনশন নাই, ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান আপনি টেনশন করবেন না, অবশ্যই অবশ্যই আপনি যা দেখেছেন তাড়াতাড়ি করেন, দেরি করেন না, দেরি করেন না। কারণ যদি দেরি হয়, আসমানের মালিক যদি আবার অর্ডার চেঞ্জ করে, তাহলে আমি জবাই হইতে পারবো না। তবে আব্বা জান এই কথাটা যদি বাড়ি থেকে বলতেন, তাহলে আমার ওই জনম দুঃখিনী কলিজার টুকরা আম্মা জান, যে আম্মা জান আপনি আমার দুধের সন্তান, যখন আমি দুধের সন্তান, ওই সময় মক্কা নগরীতে, মক্কার মরুভূমির মধ্যে ফেলাইয়া রাখছিলেন বাবা। আমার আম্মার কাছে শুনেছি, আমার আম্মা আমাকে পানি পান করানোর জন্য কত দৌড় দিছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছে। একবার সাফা মারওয়ায় যায়, একবার মারওয়ায় যায়, একবার সাফায় যায়, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। আমার আম্মা জান কলিজার টুকরাকে বাঁচানোর জন্য নিজের মুখের জিহ্বা মুবারক আমার মুখের ভিতরে দিয়ে আমার জানটা শীতল করার চেষ্টা করেছে। আব্বা কত কষ্ট করেছে আমার মা, দিন নাই রাত নাই, কত কষ্ট করে 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 আমাকে লালন পালন করেছে। ও আব্বা জান যদি আগে বলতেন, আমি আমার মায়ের কাছ থেকে সালাম দিয়া, আমার মায়ের হাতটা আমার মাথার উপরে দিয়া দোয়া নিয়ে আসতাম, আমার মাকে খুশি করতাম। তবে আব্বা জান যেহেতু বাসায় বলেন নাই, তাইলে সমস্যা নাই। তবে আপনার কাছে আমি সন্তান হিসাবে একটা জিনিস চাই, বাবারে, আমি যখন আমাকে যখন জবাই দিবেন, তো জবাই দেওয়ার আগে আব্বা আমার 2টা হাত বেঁধে নিবেন, আমার পা 2টা বেঁধে নিবেন। কারণ জবাই করার পর মৃত্যুর যন্ত্রণাটা অনেক কঠিন হয় রে বাবা। আর ওই বেহুশ অবস্থায় আমার পা যদি আপনার শরীর মোবারকে লেগে যায়,
বেয়াদবি হয়ে যাবে। বিদায় বেলায় বেয়াদবি করতে চাই না রে বাবা। ও আব্বা জবাই দেওয়ার পর আমার গায়ের যে জামা, এই জামাটা নিয়া আমার ওই কলিজার টুকরা আম্মা জানের হাতে দিবেন। আর আমার আম্মা জান যদি আমার জন্য ক্রন্দন করে, আব্বা আমার আম্মাকে ধমক দিবেন না, কারণ আমার আব্বা ছিল না, আপনি ছিলেন না। অনেক কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে। আমার মায়ের আমি ছাড়া কেউ ছিল না, একমাত্র আমি ছিলাম, আর আমার মায়ের কিছু ছিল না। তবে আমার গায়ের জামাটা যদি আমার মায়ের কাছে দিতেন, তো আমার মা আমার জামা দেখে দেখে একটু সান্ত্বনা নিত। ও আমার দরদের ভাই, এইভাবে যখন পিতা পুত্রের কথা শেষ হয়ে গেছে, এবার জবাই করবে। তো জবাই করার জন্য উপর করে শোয়ায়, বলে আব্বা রে আমাকে একটু উপর করে শোয়াবেন। শীত করে যদি শোয়ান, তে আমার চেহারাটা আপনি যখন দেখবেন, আপনার হাতটাও অবাস হয়ে যাইতে পারে, আপনার অবস্থাটা খারাপ হইতে পারে। যদি আপনার অবস্থাটা খারাপ হয়, এ বাবা, তাইলে তো আমি আমার রবের জন্য কুরবানি হইতে পারলাম না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারে জবাই করার জন্য প্রস্তুতি নিয়া ছুরি চালায়, এইবার আসমান কান্দে, জমিন কান্দে, সবাই কান্দে আর বলে আল্লাহ এ কেমন খেলা শুরু করলা, সইতে পারি না রে আল্লাহ। বারবার যখন আল্লাহকে ডাক দেয়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ছুরি, খবরদার খবরদার আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত যেন না কাটে। সুবহানাল্লাহ। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম চাকু নড়ায়, চাকু চালায়, কিন্তু কিছু কাটে না। রাগ হয়ে গেছে, কেন কাটে না, কেন কাটে না। পাশে একটা পাথর ছিল, কিতাবের ভিতরে লেখে, ওই পাথরের উপরে যায় যখন আঘাত করছে, পাথর আঘাত করতে দেরি, দুই টুকরা হইতে আর দেরি হয় নাই। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আবার শোয়াইছে, আবার শোয়ে আবার জবাই করে। এরকম দুইবার করার পরে তিনবারের বার এবার চিন্তা করছে, ও আল্লাহ নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত আমার এই হাতের মধ্যে ইসমাইলের রক্ত না মাখবে, অতক্ষণ পর্যন্ত আমি ছুরি চালানো আর বন্ধ করব না। আল্লাহু আকবার। তো যাই হোক, সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তো সন্তান কুরবানি দেওয়ার কথা বলেন নাই। একটু সম্পদ, একটা প্রাণীর 7 ভাগের 1 ভাগ, এটা কুরবানি দিলেও আল্লাহ তাআলা সন্তান কুরবানি দেওয়ার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।